Hey everyone, welcome back. আমরা লাস্ট ভিডিওতে রেমিক্স আইডিতে একটা কমপ্লিট টোকেন বিল্ড করেছিলাম, বাট আমরা বলেছিলাম যে ফুলি ফাংশনালাইজড বা ফিচারাইজড টোকেন বিল্ড করার জন্য আমাদের বাইরের বেশ কিছু প্যাকেজ, ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরির হেল্প লাগবে। সো আমরা একটা কোড এডিটরে চলে যাব, যেহেতু আমাদের কোড এডিটর এই ফ্লেক্সিবিলিটিগুলো দেয়। দ্যাটস আমাদের কোড এডিটর ব্যবহার করতে হবে। আমি এখানে ভিএস কোড ব্যবহার করব, আপনারা যে কোনো কোড এডিটর ওপেন করতে পারেন, ইউজ করতে পারেন। সো আমরা তাহলে চলে যাই আমাদের কোড এডিটরে। আমি এখানে একটা ফোল্ডার ওপেন করে রেখেছি সিম্পলি। আমরা চলে যাব টার্মিনালে। সো আমাদের প্রথমে যেটা প্রয়োজন হবে সেটি হচ্ছে প্যাকেজ ডট জেসন ফাইল। এটা ইনস্টল করার জন্য আমাদের লাগে কি কমান্ড npm init, আমি -y দিচ্ছি একবারে। আমাদের জন্য একটা প্যাকেজ ডট জেসন ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমাদের ইনস্টল করতে হবে হার্ড হ্যাট। আপনি যদি হার্ড হ্যাট সম্পর্কে জেনে না থাকেন তাহলে আমাদের হার্ড হ্যাট নিয়ে কমপ্লিট একটা টিউটোরিয়াল আমরা রিসেন্টলি পাবলিশ করেছি, সেটা অবশ্যই দেখে আসবেন, তারপরে এটা দেখবেন। সো আমরা তাহলে এবার হার্ড হ্যাট ইনস্টল করে ফেলি। npm i save dev, এরপর হার্ড হ্যাট। এবার আমাদের তাহলে হার্ড হ্যাটটা ইনস্টল হোক, একটু আমরা ওয়েট করি। হার্ড হ্যাট ইনস্টল হয়ে গেছে। আমরা যদি প্যাকেজ ডট জেসনে দেখি, এখানে দেখতেছেন হার্ড হ্যাট। এরপরে আমাদের npx হার্ড হ্যাট এই কমান্ডটা ইউজ করতে হবে। এখানে এখন আমাদের একটা অপশন আসছে। আমরা যখন হার্ড হ্যাটের টিউটোরিয়াল মেক করতেছিলাম তখন আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান এমপ্টি হার্ড হ্যাট এই অপশনটা সিলেক্ট করেছিলাম, বাট যেহেতু অলরেডি আমরা হার্ড হ্যাট সম্পর্কে জানি, আমরা যে কোনো একটা টেমপ্লেট এবার কি করব, আমরা ডিরেক্টলি ইম্পোর্ট করব। সো আমি চলে গেলাম ক্রিয়েট এ জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট, এন্টার চাপ দিচ্ছি। এগুলো আমাদের বাই ডিফল্ট থাকবে। সো আমাদের জন্য কমপ্লিট প্রজেক্টটা রেডি হয়ে গেছে। এবার আমরা কোড করা স্টার্ট করতে পারি। তবে এইখানে একটা রিকমেন্ডেশন আছে, আমি এটাও ইনস্টল করে ফেলবো। এখানে দেখতেছেন npm install set, আমি জাস্ট কপি করে পেস্ট করতেছি আর এন্টার চাপ দিচ্ছি। এটা আমাদের ইনস্টল হয়ে যাক তাহলে। এন্ড ইন দ্য মিন টাইম আমরা একটু ফোল্ডার স্ট্রাকচারগুলো যদি দেখি, এখানে আমাদের কন্ট্রাক্টস আছে, এখানে একটা বাই ডিফল্ট ক্রিয়েট হয়েছে। আমরা ডিলিট করে ফেলবো এটাকে শিফট ডিলিট বাটন দিয়ে। অ্যান্ড টেস্টে আমরা দেখবো যে একটা ডিফল্ট ফাইল ক্রিয়েট হয়ে আছে, এটা আমি ডিলিট করে ফেললাম। যেহেতু আমরা সবকিছু স্ক্র্যাচ থেকে বিল্ড করব, সেটা একটু ইনস্টল হতে সময় লাগতেছে, আমরা একটু ওয়েট করি। অলরাইট, সেটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এবার আমরা ডিরেক্টলি কোড করা স্টার্ট করে দিতে পারি। আমি টার্মিনালটা ক্লোজ করে দিচ্ছি। এইখানে আমরা চলে যাব কন্ট্রাক্টসে, অ্যান্ড এইখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করি। আমাদের প্রিভিয়াসলি যে নেমটা ছিল ntoken.solve, অ্যান্ড আমরা রেমিক্স আইডিতে যে কোডগুলো লিখেছিলাম আমি এখান থেকে একটু কপি করব। এখান থেকে পুরো কোডটাই আমি কপি করতেছি, জাস্ট পেস্ট করে দিলাম। অলরাইট, প্রথমত আমাদের এইখানে আরো একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ওপেনজ্যাপলিন, রাইট? সো ওপেনজ্যাপলিনটা আমরা ইনস্টল করে ফেলি তাহলে। কন্ট্রোল জে, npm install openজ্যাপলিন। আই থিঙ্ক এখানে আমাদের @ দিতে হবে। আচ্ছা, আমি ডিরেক্টলি এটা কপি করে নেই। ওকে, সো আপনি জাস্ট ওপেনজ্যাপলিন npm, যেটা নোড প্যাকেজ ম্যানেজার যেখানে ইয়ে আছে, এখানে জাস্ট আপনি ওপেনজ্যাপলিন লিখে সার্চ দিলে হবে। অ্যান্ড এটা ডিরেক্টলি আমি জাস্ট কপি করতেছি, অ্যান্ড আমরা জাস্ট এটা পেস্ট করি। অলরাইট, সো এবার আমাদের তাহলে ওপেনজ্যাপলিনটা ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড ওপেনজ্যাপলিন আমাদের ইনস্টল হয়ে গেলে এইখানে যে আমরা একটা লিঙ্ক ইম্পোর্ট করেছিলাম, তাহলে এইখানে ডিরেক্টলি আমাদের আর লিঙ্কটা ইউজ করতে হবে না, যেহেতু ইন্টারনালি আমরা কি করেছি, ওপেনজ্যাপলিনকে ইনস্টল করে ফেলেছি। সো আমরা এবার যে কাজটা করবো, এখানে ডিরেক্টলি আমরা সেটা ব্যবহার করব। সো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে কন্ট্রাক্টস, এটুকু আমাদের প্রয়োজন পড়বে না, এটুকু আমরা ক্লিন করে ফেলতেছি। অ্যান্ড এইখানে আমরা তাহলে কি করবো, এবার ওপেনজ্যাপলিন ইউজ করব। ওকে, ওপেনজ্যাপলিন /contracts token ERC। ওকে, আই হোপ এভরিথিং এখন ঠিক আছে। তাহলে আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেল। এখন আসে কিছু বেসিক জিনিস আমাদের আরো জানতে হবে। আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি index.txt। এখানে আমরা একটু খেয়াল করি। সো প্রথমত দুইটা বিষয় আমাদের মেনশন করতে হবে বা আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা লাগবে। সেটা হচ্ছে ইনিশিয়াল সাপ্লাই অ্যান্ড ম্যাক্সিমাম সাপ্লাই। সো এই দুইটার মধ্যে পার্থক্য কি আসলে?
লেটস সে আপনি ওনার, ওকে? সো ম্যাক্সিমাম সাপ্লাই এর মানে হচ্ছে আপনি এই টোকেনটাতে ম্যাক্সিমাম সাপ্লাই হিসেবে যত টোকেন মেনশন করে রাখবেন, আমরা ফর এক্সাম্পল ধরলাম 100 টোকেন। এই 100 টোকেনের বেশি আপনি কখনোই কি করতে পারবেন না এখানে? দিতে পারবেন না। তাহলে ইনিশিয়াল সাপ্লাইটা কি? ইনিশিয়াল সাপ্লাইটা হচ্ছে মূলত আপনি এই 100 টোকেনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ইনিশিয়ালি কত টোকেন নিচ্ছেন, দ্যাট ইজ ইনিশিয়াল সাপ্লাই। সো এই দুইটা আমাদের কি করতে হয়? মেনশন করে দিতে হয়, বা এই দুইটা আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়, যেহেতু আপনি কি করতে পারবেন না, এগুলো পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না, বা আপনার একটা টোকেনের খুব ইম্পর্টেন্ট এই দুইটা বলতে পারেন বৈশিষ্ট্য, ঠিক আছে? বা ইম্পর্টেন্ট ফিচার। সো তাহলে আমরা যদি ইনিশিয়াল সাপ্লাই আর ম্যাক্সিমাম সাপ্লাই বুঝতে পারি, তাহলে পরে আমরা এখন ডিরেক্টলি করে চলে যাই। সো এখানে আমাদের যে কাজটা করতে হবে, ম্যাক্সিমাম সাপ্লাইয়ের এই যেখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ক্যাপড হয়ে আছে। সো এইটা আমাদের কি করতে হবে? এটা আমাদের এই ওপেন জেপলিন থেকে আমরা ইউজ করব। এর জন্য আমাদের একটা কি করতে হয়? আমাদের একটা আম থিং আমাদের ইম্পোর্ট করতে হয়। আমি জাস্ট এটাকে কপি করতেছি। ওকে? অ্যান্ড এইখানে এবার আমাদের যে প্যাকেজটা ইউজ করব সেটা হচ্ছে টোকেন আমাদের থাকবে, ওকে? টোকেন থাকবে অ্যান্ড ERC20 স্ল্যাশ, এটা এক্সটেনশন হবে, ওকে? এক্সটেনশনস স্ল্যাশ ERC20 ক্যাপড, এটা ক্যাপিটাল লেটার আই গেস, ক্যাপড ডট সল, ওকে? সো এটা আমাদের কি করতে হবে? এটা আমাদের ইম্পোর্ট করে ফেললাম। তাহলে এটা আমাদের হেল্প করবে ম্যাক্সিমাম সাপ্লাই মেনশন করতে, ম্যাক্সিমাম অ্যান্ড ইনিশিয়াল সাপ্লাই মেনশন করতে আমাদেরকে হেল্প করবে। অলরাইট, সো এইটা আমাদের তাহলে কি থেকে আসছে? এটাও ডেফিনেটলি আমাদের ERC20 থেকে আসছে, রাইট? সো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে এইখানে যে সকল চেঞ্জগুলো আমাদের নিয়ে আসতে হবে, আমরা নিয়ে চলে আসি। আমরা প্রথমত কি করব? এটাকে ইনহেরিট করব। ইউজুয়ালি যখন আপনি একাধিক ক্লাস থেকে ইনহেরিট করেন, তখন এখানে কমা দিয়ে আপনি ইনহেরিট করতে পারেন। বাট ERC20 ক্যাপড এইটাও কিন্তু আমাদের আল্টিমেটলি ERC20 থেকে কি করা হয়েছে? ইনহেরিট করা হয়েছে। সো আমরা যদি ERC20 ক্যাপডকে কি করি? ইনহেরিট করি, তাহলে আল্টিমেটলি আমাদের ERC20 অটোমেটিক্যালি আছে। সো আমরা তাহলে দুইটাকে এখানে ইনহেরিট করব না, সিম্পলি আমরা কি করব? 20 ক্যাপডকে আমরা এখানে ইনহেরিট করব, ওকে? আমাদের এটা ইনহেরিট করা হয়ে গেল। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে দেখুন আমাদের মেসেজ ডট সেন্ডার দিয়ে আমরা কি করেছিলাম? ওনার মেনশন করেছিলাম, রাইট? এবার এটা ডিরেক্টলি আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে নিয়ে নেই। সো অ্যাড্রেস পেয়েবল অ্যান্ড এটা আমাদের পাবলিক রাখতেছি ওনার, ওকে? প্রথম কাজে আমি এটাই করে ফেলি। সো এখানে আমরা কি করব তাহলে? ওনার হবে কি? দিস ইকুয়াল টু সিম্পলি মেসেজ ডট সেন্ডার। সো এবার আমরা তাহলে ওনারকে রিপ্লেস করে ফেলি এটা দিয়ে, ওকে? আমাদের এখানকার কাজ শেষ। এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে ইনিশিয়াল সাপ্লাই, যেটা আমরা কি করেছিলাম? এখান থেকে দিয়েছিলাম। এবার আমরা এটা এখানে হার্ড কোড করে দিব। ডিরেক্টলি এখান থেকে দিব না, ওকে? সো আমি এটাও দিয়ে ফেলি তাহলে। সো লেটস সে আমরা 100 মিলিয়ন টোকেন টোটাল কি করতে যাচ্ছি? ম্যাক্সিমাম সাপ্লাই হিসেবে দিতে চাচ্ছি। অ্যান্ড 80 মিলিয়ন আমরা চাচ্ছি ইনিশিয়াল সাপ্লাই, ওকে? সো আমরা তাহলে এখানে কি করব? আমরা 80 মিলিয়ন ইনিশিয়াল সাপ্লাই দিয়ে ফেলবো। বাট বিফোর দ্যাট, আপনার যদি মনে থাকে, আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের অবশ্যই যখন আমরা এই যে নাম্বারগুলো মেনশন করি, তখন আমাদের ডেসিমাল ব্যবহার করতে হয়। কিসের জন্য বলেছিলাম? যে আমাদের খুব অ্যাকুরেটলি ক্যালকুলেট করার জন্য। এখন সেটা আমরা কি করেছিলাম লাস্ট ভিডিওতে? আমরা হার্ড কোড করেছিলাম, রাইট? অর্থাৎ 18টা জিরো লিখেছিলাম। আমরা যদি একটু আমাদের ডিপ্লয়েড টোকেনটাতে যাই, এখানে দেখতেছেন ডেসিমালস। সো ডেসিমালস এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট 18 আছে। ইট মিনস ডেসিমালস কিন্তু একটা ফাংশন বা মেথড আমাদের প্রোভাইড করে। ওপেন জেপলিন আমাদের প্রোভাইড করে। সো এবার আমরা তাহলে এই ডেসিমালসকে ডিরেক্টলি ইউজ করব। সো আমাদের 18টা জিরো লিখতে হবে না। সো আমরা তাহলে এবার কি করব? এইখানে আমরা 80 মিলিয়ন কি করতে চাচ্ছি? আমরা 80 মিলিয়ন ইনিশিয়াল সাপ্লাই হিসেবে দিতে চাচ্ছি। সো আমরা তাহলে কি করব? 80 মিলিয়ন 1 2 3 4 5 6 80 মিলিয়ন ইনটু কি করব আমরা? ইনটু তাহলে এবার আমাদের কি হবে? জাস্ট ওই ডেসিমালটা আমরা কি করব? ব্যবহার করব। ওকে? 10 টু দি পাওয়ার কি? 18। তাহলে আমরা 18 এর জায়গাতে জাস্ট ডেসিমালস দিব। ডেসিমালস, ওকে? তাহলে এইটা আমরা কি করলাম? আমরা ইনিশিয়াল সাপ্লাইটাও এবার হার্ড কোড করে আমরা ইউজ করে ফেললাম বা বসিয়ে দিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এই জায়গাটাতে। সো এখানে তাহলে আমরা ইনিশিয়াল সাপ্লাই যেহেতু দিয়ে ফেলেছি, এটা আমাদের আর প্রয়োজন হবে না।
বাট এইখানে আমাদের কি প্রয়োজন হবে এবার? আমরা যেই ম্যাক্সিমাম সাপ্লাইটা দিব, ঠিক আছে? যেটা দিতে যাচ্ছি সেটা আমাদের মেনশন করতে হবে, রাইট? সো এখানে আমরা লিখব তাহলে এবার কি ইন্টিজার int 256, আমি এটার নাম দিলাম ক্যাপ। ওকে? সো ক্যাপ ERC20 আমাদের থাকবে, এটা ঠিক আছে এতটুকু পর্যন্ত। এইখানে আমরা এবার কি করব? এবার আমরা ERC20 ক্যাপডকে নিয়ে আসবো। ওকে? ক্যাপডকে নিয়ে আসলাম অ্যান্ড এইখানে এবার আমাদের কি হবে? ক্যাপ ইনটু সেম আমাদের 10 টু দি পাওয়ার ডেসিমালস, ঠিক আছে? অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম সাপ্লাই যেটা হবে সেটা ইনটু জাস্ট ডেসিমালটা আমি কি করলাম এখানে গুণ করে দিলাম। এখানে আই গেস আমাদের একটা প্যারেনথেসিস বেশি আছে। অলরাইট। তাহলে আমাদের এইখানে কি করে ফেললাম আমরা? ম্যাক্সিমাম সাপ্লাই অ্যান্ড ইনিশিয়াল যে সাপ্লাই সেটা কিন্তু আমরা দিয়ে ফেললাম। এইখানে আমাদের একটা এরর দেখতে পাচ্ছি আমরা। ওকে, সো এখানে আমরা সেমিকোলন দেইনি। বাট এখানে আমাদের আরো একটা এরর দেখাচ্ছে। অলরাইট, সো এখানে আমরা পেয়েবল এটা মেনশন করতে হবে আমাদের। পেয়েবল। সো আমাদের তাহলে আর কোনো এরর আপাতত আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, পেয়েবল আমাদের স্পেলিং মিস্টেক হয়েছে। অলরাইট। সো আমাদের তাহলে এই ভিডিওতে পার্টিকুলারলি দেখলাম যে কিভাবে আমরা ওপেন জেপলিন ইনস্টল করতেছি, বিসাইডস হার্ডের ইনস্টল করতেছি অ্যান্ড আমরা আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট যে ২ টা ফ্যাক্টর আমাদের ইনিশিয়ালাইজ করতে হয় বা মেনশন করতে হয়, ইনিশিয়াল সাপ্লাই আর ম্যাক্সিমাম সাপ্লাই, সেটা আমরা কি করেছি? আমরা এখানে ইনিশিয়ালাইজ করে ফেলেছি। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা আরো অ্যাডভান্স পর্যায়ে আমাদের এই টোকেনটাকে আমরা নিয়ে যাব।